আজকে তোমাদের ক্লাস হলো বাংলা, তাই না? বাংলা তোমাদের পড়া দিয়েছিল বর্ণ কি এবং বাকযন্ত্র কাকে বলে। তাই তোমাদের বাকযন্ত্র কাকে বলে এগুলো হয়ে গিয়েছে এবং বর্ণ কি সেটাও হয়ে গিয়েছে। তাহলে আজকে তোমাদের পড়া থাকবে কি বাকযন্ত্র কতগুলো, বাকযন্ত্র কতগুলি, যে আমরা মানুষ যে কথাগুলি উচ্চারণ বের করি, তার যে সাহায্য, অর্থাৎ যেরকম হাত একটা অংশ, পা একটা অংশ, সেই রকম এই কথাগুলোর জন্য কিছু অংশ প্রয়োজন থাকে। সেই অংশগুলো হলো জিহ্বা। কি এই যে আমরা কথা বলি তখন জিহ্বা একটি অংশ, এই যে আওয়াজ বের করছি উচ্চারণ, এগুলো সাহায্য লাগে। তারপরে বলা হয়েছে কণ্ঠ, এই যে আওয়াজ আমরা উচ্চ আওয়াজে বের করছি, লিখে দেওয়া হলো জিহ্বা। সর্বপ্রথম কি জিহ্বা লাগো, জিহ্বা। এই যে বাকযন্ত্র কতগুলি এবং কি কি, তাহলে সর্বপ্রথম হলো জিহ্বা। কি জিহ্বা অর্থাৎ জীব। তারপরে বলা হয়েছে কণ্ঠ, কণ্ঠ মানে গলা। তালু মানে টাকরা। আর মূর্ধা মানে তালুর উপরের অংশ, এই তালুর উপরের অংশ। আর দন্ত অর্থাৎ এই দাঁত, দাঁতও লাগে কথা মানে বাকযন্ত্র, এগুলো সব মানে পাস। আর অষ্টঠুর, এই দুটো ঠুর। নাসিকা অর্থাৎ এই নাক, যদি নাক নাক থাকতো তাহলে এই যে কথাগুলো বলছি, তো এই কথাগুলো কী হতো মানে উচ্চারণ হতো, খোলা বলা হতো। আর এই 7 জায়গাকে একযোগে বলা হয় বাকযন্ত্র। বোঝা গেল? লেখলে এগুলো কী কী? দাঁত, মুখ, জিহ্বা, কণ্ঠ, এই ওরকম এইখানটায় যে কণ্ঠ, এগুলো শুধু। মূর্ধা মানে তালুর উপরের অংশ। এবং দ্বিতীয় প্রশ্ন হলো মাতৃভাষা কাকে বলে? মাতৃভাষা কাকে বলে? মানুষ সাধারণত নিজের দেশে জন্মায় এবং সেই দেশের ভাষার কথা বলে, অর্থাৎ ওই কথা বলা ভাষাই তার মাতৃভাষা। আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, তাই আমাদের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা হলো কি, ওয়েস্ট বেঙ্গলের ভাষা হলো বাংলা। তার জন্য আমরা সেটাকে বাংলা ভাষায় প্রচারিত আমাদের ওয়েস্ট বেঙ্গল। তাই আমাদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষায় হলো আমাদের বাংলা। আর আমাদের মাতৃভাষা কি? আমরা বাঙালি কথা বলি বাংলা ভাষায়, বাংলা আমাদের মাতৃভাষা। তাহলে তোমরা এই বাকযন্ত্র কী কী দিলাম? জিহ্বা লেখো, জিহ্বা লেখো, কণ্ঠ, তারপরে লেখো তালু, তারপরে লেখো মূর্ধা, তালুর উপরের অংশ, এবং দন্ত অর্থাৎ দাঁত, অষ্ট অর্থাৎ ঠোঁট, নাসিকা অর্থাৎ নাক। এই 7 জায়গাতে একদিকে যোগ করলে বাকযন্ত্র বলে। এগুলো লিখে দাও।